রাশি দেখুন পাশে লেখা আছে রাশি সংখ্যা লেখা আছে না 1 2 করে, তাই 2। দেখুন কি বলেছে, তাহলে রবি যেখানে অবস্থান করবে সেখান থেকে 1 2 4, তাহলে রবি বিশতে পয়েন্ট দেবে কি দেবে না? 1 মানে বিশতে পয়েন্ট দেবে কি দেবে না? দেবে দেবে। দেবে স্যার। দেখুন এই যদি খেয়াল করেন দেখুন রবি 1 পয়েন্ট দিয়েছে বিষ রাশিতে, তারপর দেখুন তারপরে বিশের পর কি আছে মিথুন, দেখুন মিথুনও পয়েন্ট দিয়েছে, দেখুন তারপরে পয়েন্ট দিয়েছে 3 নম্বরে না স্যার দেয়নি। দেখুন ওখানে 3 নম্বর লেখা নাই, দেখুন 1 2 4 লেখা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওইদিকে দেখুন রবির পাশে যেটা লাল মার্ক করা আছে 1 2 4 7 8 9 10 11 তে পয়েন্ট দেবে, দেখুন নাই। দেখুন 4 এ পয়েন্ট দেওয়া আছে না নাই? নেই। আছে, ঠিক আছে, ওটা ঢেকে গেছে। 4 এ পয়েন্ট দেয় না? আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে। 4 আছে 4 হ্যাঁ দেখা যাচ্ছে, সরি আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা 4 এ আচ্ছা পয়েন্ট আচ্ছা। দেওয়া আছে। দেখুন 5 6 এ পয়েন্ট দেওয়া আছে? 5 6 নেই, 5 6 নেই স্যার। দেখুন ওখানে 5 6 লেখা নাই, দেখুন লেখা আছে? আচ্ছা 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 উপরে আচ্ছা নাম্বার না 5 6 বলতে গেলে রবি থেকে 5 6 লেখা নেই স্যার। টার্মটা রবি থেকে, তারপরে দেখুন 7 8 9 10 11 দেখুন পরপর সবগুলাতেই পয়েন্ট আছে কিনা? আছে পয়েন্ট আছে। সবটাতেই পয়েন্ট হ্যাঁ আছে। স্যার। এটাকে বানাচ্ছে কিভাবে? এটাকে বানাচ্ছে যে রবি গ্রহটা যেখানে অবস্থান করবে সেখান থেকে রবি কোথায় কোথায় পয়েন্ট বা বিন্দু দেবে? রবি 1 এ দেবে, 2 এ দেবে, 4 এ দেবে, 7 এ দেবে, 8 এ দেবে, 9 এ দেবে, 10 এ দেবে এবং 11 দেবে, এইভাবে পয়েন্টটাকে পাওয়া গেছে। এটা হচ্ছে রবির মধ্যে রবির ভিন্নাষ্টক বর্গের পয়েন্ট। এই রবির মধ্যে চন্দ্রের ভিন্নাষ্টক বর্গের পয়েন্ট পাওয়া যায় কিরকম ভাবে দেখুন, ঠিক অনুরূপ ভাবে এখানে দেখুন 2 এ কিন্তু থেকে আর কাউন্ট হবে না 2 নম্বর রাশি, এখানে চন্দ্র কত নম্বর রাশিতে বসে আছে এবার দেখুন চন্দ্র কত নম্বর? এখানেও স্যার 2 এ, এখানেও 2 এ। না না না, চন্দ্র কত নম্বর রাশিতে বসে আছে? 9 নম্বর রাশি এটা। এখানে লগ্ন থেকে কাউন্ট হয় না, এখানে মেষ থেকে কাউন্ট হয়, রাশি রাশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কত 9 নম্বর? নম্বর রাশি। 9 নম্বর। তাহলে আমি এই দেখুন এই উপরে 9 নম্বরটাকে মার্ক করে দিলাম যে এর মধ্যে শুরু হবে। তাহলে কথায় কথায় চন্দ্র পয়েন্ট দেয় 3 6 10 11, কথায় কথায় চন্দ্র পয়েন্ট দেয় 3 6, অর্থাৎ চন্দ্র থেকে চন্দ্র যখন 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 10 নম্বর ঘর এবং 11 নম্বরে গোচর করে সেটাকে শুভ বলা হয়, কিন্তু পয়েন্ট কম হয়ে গেলে তখন অশুভ হয়, নালে শুভই হয়, ঠিক আছে? 3 6 10 11তে চন্দ্র থেকে পয়েন্ট দেয়। তাই চন্দ্র যদি ধনুতে থাকে তাহলে ধনু 1 মকর 2 কুম্ভ মানে 11 নম্বরে পয়েন্ট দেবে, তাই তো? হ্যাঁ স্যার। দেখুন খেয়াল করে নোটিস করে খেয়াল করেন, দেখুন 11 নম্বরে চন্দ্র পয়েন্ট দিয়েছে, দিছে না? হ্যাঁ স্যার। দেখুন দেখুন ঘড়ি ফাঁকা 9 নম্বর ঘর মানে 9 নম্বর সাইন ফাঁকা, 10 নম্বর সাইন ফাঁকা, 11 নম্বর সাইনে দিয়েছে। তারপরে কি দিয়েছে? চন্দ্র থেকে কিন্তু কাউন্ট করতে, চন্দ্র থেকে 6 নম্বর ঘর। যদি আমরা চন্দ্র ধনু বসে থাকে তাহলে 5 চন্দ্র 1 ধনু 1 মকর 2 কুম্ভ 3 মীন 4 মেষ 5 বৃষ 6, তাই 2 নম্বর ঘর হচ্ছে বৃষর ঘর। দেখুন বৃষতে দেখুন পয়েন্ট দিয়েছে না? হ্যাঁ স্যার। তাহলে চন্দ্র যদি এখানে বসে থাকে 10 নম্বর সাইন সিংহ, তাহলে 5 নম্বর সাইনে পয়েন্ট দিয়েছে নাকি দেখুন তো, দিয়েছে? না স্যার দেয়নি। তাহলে দেওয়া ছিল, কারণ ওটা 9 নম্বর ঘর, ওটা 10 নম্বর ঘর নয়। ধনু থেকে সিংহ 9 নম্বর হয়, 10 হয়? কাউন্ট করছে 1 2 3 4 5 6 হ্যাঁ স্যার 9 নম্বর হয়েছে। আমি দেখলাম তালে গুলে আমরাও হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা দেখুন কিন্তু 10 এ দেবে, দেখুন তারপরেরটাই দেওয়া আছে, তারপরটাই দেওয়া আছে না? কন্যা রাশিতে আছে। দেখুন কন্যা এবং 10 11 দুটোতেই দেওয়া আছে, কারণ দেখুন এখানে কি বলা আছে 10 11 দুটোতেই পয়েন্ট দেবে। তাহলে কি করে বানানো হচ্ছে বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। প্রত্যেকটাকে এইভাবে কিন্তু বানানো হয়েছে। এটা রবির ভিন্নাষ্টক, এটা সবারই ভিন্নাষ্টক বর্গের প্রসেস আলাদা। আর যেখানে গ্রহটা থেকে যেটা লেখা আছে সেটা সেখান থেকে যত নম্বর ঘরে দূরে থাকবে সেটাকে ওটাকে পজিটিভ বলা হয়ে থাকে, কিন্তু পয়েন্ট একেবারে কম হয়ে গেলে তখন সে পজিটিভ রেজাল্ট দিতে পারে না, ঠিক আছে? মনে থাকবে। তাহলে রবির ভিন্নাষ্টক বর্গে যদি আমি বলি বৃহস্পতি 5 6 9 11 ঘরে পয়েন্ট দেবে। বৃহস্পতি অবস্থান করছে কত নম্বর সাইনে? 8 নম্বর সাইনে। 8 নম্বর সাইনে। 8 নম্বর সাইন থেকে 5 নম্বর সাইন, 5 আসবে কোথায়? 8 থেকে 5 কম করতে হবে, তাহলে মীন রাশি 1 ধনু 2 মকর 3 কুম্ভ 4 মীন 5, তাহলে মীন হচ্ছে 5 নম্বর সাইন। দেখুন বৃহস্পতি ঘর দেখুন মিনে গিয়ে পয়েন্ট দেওয়া আছে, আছে না? তার আগে করলাম বুঝতে পারছি। তারপরে কি বলে 6 নম্বর, দেখুন তাহলে 12 এর পর কি 6 নম্বর কবে? মেষ। তা দেখুন বৃহস্পতির মেষে দেখুন 1 নম্বর ঘরে কিন্তু পয়েন্ট দেওয়া আছে, দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। তারপরে দেখুন আপনার 7 8 ফাঁকা,
দেওয়া নাই। দেখুন ওখানে দেখুন 6 এর পর কত আছে? 5 6 9 9। তারপর দেখুন 9 নম্বর ঘরে পয়েন্ট দেওয়া আছে, 9 নম্বর ঘরে 10 ফাঁকা 11 ঘরে পয়েন্ট দেওয়া আছে। তাহলে বুঝতে পারছেন যে পয়েন্টটা কি করে বানানো হয়। এটা বানানোর জন্য প্রথমে রবি বানাবেন। রবি যদি রবির বিন্যাসটা বর্গ, এটা বানানোই আছে, এটা তো সফটওয়্যারে না, হরস্কোপ এক্সপ্লোরারে এটা বানানোই আছে। কিন্তু আমি বলতে চাইছি যে ম্যানুয়ালি বানাতে বলতে গেলে আপনারা জানতে পারছেন যে কিভাবে শুভত্বটা আসবে, নাহলে এটা জানতে পারতেন না যদি ম্যানুয়ালি না বানানো বলতাম। আমি এটাকে ম্যানুয়ালি বানানো যায় এবং সেটা বলছি। আমি খুব ভালো ভালো জ্যোতিষদেরকে চিনি যারা এটার উপর কেউ বিচার করতে চাইবে না, এবং এটা ফলিক জ্যোতিষ হরিহর মজুমদার স্যারের বইয়ে, পরাশরী হরায় হরিহর মজুমদার স্যারের বইয়ে আপনারা এই অষ্টক বর্গ পাবেন, কিন্তু বিশ্বাস করুন পড়ে উদ্ধার করতে পারবেন না। তার কারণ হচ্ছে এই যে বিন্দুর পয়েন্টটা আসবে কিভাবে বা কিভাবে দেখবেন, এটা একজন যে শিক্ষক বা টিচার আপনার, সে আপনাকে কিন্তু বলে দেবে যে এটার প্রসেসটা কি অরিজিনাল। ওই জন্য বলি কিছু কিছু জিনিস যে বলতে চাই না কিন্তু বলতে হয় যে এটা গুরুমুখী বিদ্যা, কারণ এটা ইউজ বা ইউটিলাইজ বা এর ব্যবহার তার দ্বারা ছাড়া বা সহযোগিতা ছাড়া এটা সম্ভব করে হবে না। অবশ্যই আমার জীবনে তো তার ভূমিকা তো মানে বলে আর কিছু মানে শেষ হয় না কখনো, অনেকেই জানেন অনেকেই জানেন না, যাই হোক। তাহলে আমরা রবির ভিন্নাষ্টক বর্গের ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে এই যে রুলসটা কথায় 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 পয়েন্ট দেয়, এটা সব ক্ষেত্রে সমান নয়, কিন্তু আমি আবার বলছি এটা কার ভিন্নাষ্টক বর্গ বানানোর জন্য প্রযোজ্য? রবির। এখানে স্যার রবির। অনলি ফর সানের ভিন্নাষ্টক বর্গ বানানোর জন্য এই রুলসটা রবি প্রযোজ্য। এর পরবর্তী যদি আমরা দেখি বা নোটিস করি তাহলে দেখতে পাবো এখানে আরেকটা ভিন্নাষ্টক বর্গ বানানো আছে চন্দ্র। সেম প্রসেস, সেম বিন্দু দেওয়া হয়েছে, কিন্তু রুলস কিন্তু আলাদা। দেখুন রুলস আলাদা। এখানে কিন্তু দেখুন চন্দ্র ভিন্নাষ্টক বর্গে চন্দ্রকে 1 3 6 7 10 11 শুভ বলা হয়েছে। চন্দ্রের ভিন্নাষ্টক বর্গে চন্দ্রকে কত শুভ ধরা হয়েছে? 1 3 6 7 10 11 এখানে। যদি আপনি চন্দ্রের দেখেন তাহলে চন্দ্র কত নম্বর সাইনে বসে আছে? 9 নম্বর সাইনে বসে আছে। তাহলে 9 নম্বর হচ্ছে 1, তাই না? চন্দ্র যেখানে আছে সেটাই 1। তাহলে এখানে যদি আমরা কাউন্ট করি তাহলে দেখুন 9 নম্বর ঘরে পয়েন্ট দেওয়া আছে না চন্দ্রের 9 নম্বর ঘরে। তো 9 এর পর 10, 1 এর পর 2 আছে, ওখানে আছে 3 আছে। চন্দ্রের ক্ষেত্রে দেখুন 2 আছে না আছে তো, নেই। তাহলে না আছে। দেখুন হ্যাঁ 9 হ্যাঁ এর স্যার পর আছে 10 আছে নম্বর, আছে। 9 নম্বর পর 10 নম্বর সাইন কি আছে? ফাঁকা আছে, বিন্দু দেওয়া নাই। দেখুন 3 আছে তাই 11 নম্বর রাশিতে বিন্দু দেওয়া আছে। দেখুন 4 নাই, হ্যাঁ কার সাউন্ড আছে? কল্লোলদা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার নয়, সাউন্ড আছে, মিউট করুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা নয়, নয়েজ না এলে আনমিউট করে থাকুন, আমার কোনো যায় আসে না, কিন্তু নয়েজ এলে এটা আপনাদের দায়িত্ব সেটাকে মিউট রাখা। ওকে, না বোরিং লাগে টপিক বেরিয়ে যেতে পারেন, বোরিং লাগলে নো প্রবলেম। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি জানতে পারছি? ধরুন আমি প্রত্যেকটা বানিয়ে বানিয়ে দেখাতে গেলে চাপ আছে, এখনো অনেক কিছু বাকি আছে। রুলসটা মনে হয় চন্দ্রের বিন্যাষ্টক বর্গ প্রসেসও সেম, কিন্তু রুলসটা কি এইটা। ও বাবা রে, আমি টিক দিচ্ছি ওখানে ভাবছি আর দিচ্ছি এখানে। আচ্ছা, এইটা হচ্ছে চন্দ্রের ভিন্নাষ্টক বর্গের রুলস, ঠিক আছে? এই রুলসটাকে কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু ম্যানুয়ালি টাইপ করা হয়েছে। তারপরে দেখুন মঙ্গলের বিন্যাষ্টক বর্গ, মঙ্গলের বিন্যাষ্টক বর্গ কিন্তু দেখুন আলাদা প্রসেস। এই যে রুলসটাকে অ্যাপ্লাই করা হয়েছে মঙ্গলের বিন্যাষ্টক বর্গে। হ্যাঁ, যদি আপনি খেয়াল করে দেখেন এখানে ধরুন বুধকে যদি আমরা রবি মঙ্গলের বিন্যাষ্টক বর্গে যদি বার করার চেষ্টা করি, তখন কি আছে? কত কত নাম্বার আছে বুধের? 3 5 6 11 11। তাহলে আমরা যদি দেখি বুধ থেকে, আবার এটা হারিয়ে যাচ্ছে, মানে আমি আসলে এত ছোট আমি দেখতে পাচ্ছি না চোখে। এই যে বুধ, বুধ বসে আছে কোথায়? 2 নম্বর সাইনে। তাহলে 2 নম্বর সাইন থেকে 3 গুণন কোন সাইন আসবে? বুধ হচ্ছে বিশ্ব হচ্ছে তাহলে 1, বুধ বিশ্বরাতে বসে আছে। মিথুন হচ্ছে 2, কর্কট হচ্ছে 3। তখন 4 নম্বর ঘরে উপরে দেখুন 4 নম্বর ঘরে 1 পয়েন্ট দিয়েছে বুধ, যেখান থেকে অবস্থান করছে। তার মানে কি 3 এ গিয়ে পয়েন্ট দিয়েছে, তখন 4 ফাঁকা, 5 এ গিয়ে পয়েন্ট দিয়েছে, আবার 6 এ গিয়ে। দেখুন 5 6 লেখা আছে না?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি করে পয়েন্ট দিচ্ছে বোঝা যাচ্ছে, মানে বা বিন্দু দিচ্ছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। কিন্তু মঙ্গলে ভিন্নাষ্টক বর্গ ওই রুলসের দ্বারা তৈরি হবে না। কোন রুলসের দ্বারা তৈরি হবে? সবসময় মনে রাখবেন এই রুলসটার দ্বারা। এখানে যেভাবে প্রসেসে বলা দেওয়া হয়েছে সেভাবে। কিন্তু আবার বলছি, কাউন্ট কথা থেকে শুরু হবে? গ্রহরা যে রাশিতে অবস্থান করছে সেখান থেকে। আর উপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন 1 2 এগুলো হচ্ছে সব রাশির নাম্বার। হ্যাঁ, 12 নম্বর মানে কোন রাশি? মীন রাশি। মিন রাশি। ঠিক আছে, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, পারবেন ম্যানুয়ালি বানাতে? টাইম লাগবে কিন্তু হয়তো হবে। হ্যাঁ, হয়ে যাবে। টাইম লাগবে, হয়ে যাবে। আগেকার যুগে মানুষজনরা সফটওয়্যার যখন ছিল না তখন তারাও তো বানাতো না। এখন আমরা পুজো হয়ে গেছি, অন্তত আমিও হয়ে গেছি বটে। আগে আমি একটা কুস্তি বানাতে 27 দিন লাগতো, 3 দিন লাগতো। কার নয়েজ আসছে আবার? আচ্ছা, বুধের ভিন্নাষ্টক বর্গ। ধরুন আমাকে প্রত্যেকটা ভিন্নাষ্টক বর্গ বলতে আমি তো একবার রুলস বলেই হয়ে যেত, ঝামেলা শেষ, সবাই পয়েন্ট এক। না, সেটা নয়। কিন্তু বিচারটা মানে বানানোর প্রসেসটা এক, কিন্তু আমাদের যে রুলসটা হচ্ছে সেটা কিন্তু বারবার কি সেম? প্রত্যেকটা গ্রহের জন্য সেম? আলাদা না আলাদা। যেহেতু আলাদা, আমাদেরকে প্রত্যেকটা ভিন্নাষ্টক বর্গের রুলস কিন্তু আমাদেরকে জানতে হবে, নাহলে আমরা বার করতে পারবো না। ঠিক আছে, নাহলে আমরা বার করতে পারবো না। ওকে, এটা হচ্ছে বুধের ক্ষেত্রে। আচ্ছা, বুধের ক্ষেত্রে সব থেকে শর্ট কি আছে? সবাই বড় বড় আছে। আচ্ছা, বৃহস্পতি একটু শর্ট আছে। বৃহস্পতিকে আবার দেখিয়ে দিই। বৃহস্পতি কোন রাশিতে বসে আছে? 8 নম্বর সাইন। 8 নম্বর সাইন হচ্ছে এইটা। ঠিক আছে, ওখান থেকে কত নম্বর যেতে হবে 8 নম্বর সাইন থেকে? 6 নম্বর। 6 নম্বর। 8 নম্বর সাইন থেকে 6 কাউন্ট করেন, মনে হয় মেষ আসবে। দেখুন হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখুন দেখুন তাহলে দেখুন মেষে পয়েন্ট দিয়েছে কিনা 1 নম্বরে। 6 এর পর কি 7 আছে? 7 আছে না। দেখুন 8 আছে, 8 আছে না? দেখুন 8 এ পয়েন্ট দিয়েছে। হ্যাঁ 8 আছে। 8 এ পয়েন্ট দিয়েছে। দেখুন 9 10 ফাঁকা। দেখুন 9 10 ফাঁকা। দেখুন 9 10 নাই। 11 12 আছে। দেখুন 11 12 পর পর পয়েন্ট আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ। তাহলে দেখতে পাচ্ছেন যে কি করে বানাচ্ছে ওনারা। হ্যাঁ, ওনারা সফটওয়্যারে ফেলে দিলেই ঝামেলা শেষ, বাট জেনে রাখা ভালো কিছু কিছু জিনিস। এটা জানতে হচ্ছে এই কারণে, কারণ এই যে প্রত্যেকটা ঘরগুলো ইম্পর্টেন্ট। আমার বলার অর্থ হচ্ছে যে আমি এটাকে স্কিপ করে আমি ডাইরেক্ট প্রেডিকশনে চলে যেতে পারতাম, কিন্তু বলতে হচ্ছে এই কারণে, তাহলে আমি বলতে পারবো যে যদি বুধের সময় রবির গোচর যদি দেখেন, তাহলে কথায় কথায় শুভ, তখন বলতে হবে 5 6 9 11 12 শুভ। ঠিক আছে, তখন আমরা তো জানি না, স্যার জানি না, কারণ ভিন্নাষ্টক বর্গ স্যার আপনি শেখাননি, আমি জানবো কি করে? একদমই ঠিক, ভুল কিছু না। সেই জন্য এগুলাকে জানা। হ্যাঁ, আর এটাকে আমাকে একদিনে শেষ করতে হবে, নাহলে বাকি প্রেডিকশন গুলা হবে না। যদি এটা একদিনে শেষ করার বিষয় নয়, তবে সফটওয়্যারে যুক্ত শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে বৃহস্পতির ভিন্নাষ্টক বর্গ। এটা কার ভিন্নাষ্টক বর্গ? বৃহস্পতি। এখানে যদি খেয়াল করেন বা নোটিস করেন, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে ভিন্নাষ্টক বর্গের বৃহস্পতির রুলস। এখানেও সেই সেম রুলস, এক না আলাদা? আলাদা। আলাদা সব। আমাদেরকে 8টারই কিন্তু কি করতে হবে? ভিন্নাষ্টক বর্গের রুলস ভিন্নাষ্টক বর্গ বার করতে হবে। হ্যাঁ, যদি বৃহৎ বলার সাথে ফলিত যদি করতে থাকে কারো, দেখতে পারেন, দেখবেন আছে, শেষের পাতার দিকে আছে। যদি উদ্ধার হয়ে যায় তাহলে বলবেন আমাকে। আর নয়েজ আসছে, যে খরং 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 আওয়াজ হচ্ছে। আচ্ছা, শুক্রের ভিন্নাষ্টক বর্গ। এখানেও যে ভিন্নাষ্টক বর্গ তৈরি করার প্রসেসে রুলস আছে, এক না আলাদা? ডিফারেন্ট, আলাদা। ঠিক আছে, এখানে যেহেতু শনিদেবকে একবার বিচার করি না, এখানে শনিদেবকে একটু বিচার করে দিই। হ্যাঁ, না শনিদেব রাগ করবে, আমাকে খালি বিচার করছে না। 3 4 5 8 9 10 11, ঠিক আছে, শুক্রের মিত্র তো। শনি কোথায় বসে আছে? কুম্ভ রাশি। কুম্ভ রাশি কত নম্বর সাইন? 11 এর নিচে মার্ক করলাম। ঠিক আছে, 11 এর নিচে মার্ক করলাম। তো 11 থেকে যদি 3 কাউন্ট করেন, কোথায় আসবে? মেষ আসবে। লগ্ন আসবে। দেখুন, লগ্ন নয়, মেষ। মেষ। এখানে আওয়াজ কে তুলা বলে যেন, তাকে ঠেঙাও।
মেষ আসবে। দেখুন ওখানে কি লেখা আছে 1 2 3 4 5। তখন তাহলে দেখুন 3 4 5 পরপর রয়েছে না কুম্ভ থেকে, কারণ করুন 3 4 5 তখন মেষ বৃষ মিথুন 3 4 5 এ পড়ছে। তারপর দেখুন 6 7 নাই, তখন 6 7 গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন 8 9 10 11 পরপর 4টে, তখন পরপর 4টে পয়েন্ট পেয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে কি করে বানাচ্ছে বুঝতে পারছি শুক্র বিন্যাসটা করব। হ্যাঁ স্যার। ভেরি গুড। এই এগুলা খুব আপার লেভেলের ক্লাস, বুঝেছেন তো। এগুলো বোঝার জন্য আগে প্রচুর প্রচুর অনেক ধারণা রাখতে হবে, না প্রেডিকশনে কিচ্ছু বোঝা যাবে না। তবে জানতে ক্ষতি নাই বলে 5ই সেপ্টেম্বর উপলক্ষে দিয়েছি লিঙ্ক। আচ্ছা যাই হোক, শনি বিন্যাসটা বর্গ, ঠিক আছে। শনি বিন্যাসটা বর্গের প্রসেস হচ্ছে এইটা, ঠিক আছে। আর বানানোর প্রসেস বা সিস্টেম যেমন আছে তেমন, ওকে। আর দেখালাম না এটা, হ্যাঁ। তবে যেহেতু রুলসটা জানতে হবে, তাই আমি কিন্তু এখানে রুলসটাকে মার্ক করে দিয়েছি যে এই রুলসটা কিন্তু কার, এটা কার বিন্যাসটা বানানোর জন্য? লগ্ন স্যার। Yes, লগ্ন স্যার। right, লগ্ন, একদম। এবার এই ভিন্নাষ্টক বর্গ যে 8খানা আমরা দেখলাম, ঠিক আছে। এই যে ভিন্নাষ্টক বর্গ যে 8খানা দেখলাম আমরা, এই যে 8খানা, এই 8খানা ভিন্নাষ্টক বর্গের যে প্রসেস আছে সেটাকে আমরা সমষ্টি করে অষ্টক বর্গ বা মহাষ্টক বর্গ নামে আমরা, আমার বারবার না মাউসটা হারিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না যে মাউসটা অরিজিনাল আছে কোথায়। তীরটা ওই যখন কাজ করছি না, ওটা তীর থাকছে না, একটা সাইন চলে আসছে, যে আমি আর খুঁজে পেয়েছি না যে তীরটা কোথায় গেল। তীর যেমন ধরুন এখানে তীর রয়েছে দেখা যাচ্ছে, এই যে উঠলাম তীরটা পালিয়ে গেল। আমি আর খুঁজে পেয়েছি না যে তীরটা গেছে কোথায়। আচ্ছা সুশান্ত বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এই যে প্রত্যেকটা বানানোর পর যেগুলো সমষ্টি আসবে সেটাকে আমরা কি বলি? মহাষ্টক বর্গ। মহাষ্টক বর্গ, যেখানে প্রত্যেকটা মানে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি শুক্র শনি লগ্ন সবাইকে কাউন্ট করে বানানো হয়েছে, সবাইকে কাউন্ট করে কি হয়েছে বানানো হয়েছে। বানানো হয়েছে। এবার হচ্ছে মহাষ্টক বর্গটাকে আমরা একবার দেখে নিই ঝট করে, তাহলে আমরা বুঝতে পারবো যে কিরকম কি বানানো হয়েছে মহাষ্টক বর্গ। দেখুন সফটওয়্যারে যেটা দেওয়া আছে সেটাকে আমি পাশে দিয়ে দিয়েছি। আমি যেটাকে হ্যান্ডমেড বানিয়েছি, সরি ম্যানুয়ালি বানিয়েছি, সেটাকে পাশে রাখা হয়েছে। আচ্ছা যদি খেয়াল করে দেখেন এখানে রবি 3 4 2 3 4 7 4 3 3 5 7, টোটাল কত এসেছে? 48 48। এবার রবি এক নম্বর সাইনে 3, 2 নম্বর সাইনে 4, 3 নম্বর সাইনে 2, এটা কোথা থেকে এলো? আইডিয়া নি? এটা এলো ওই বিন্যাষ্টক বর্গ থেকে, এটা এলো রবির ভিন্নাষ্টক বর্গ থেকে। দাঁড়ান আমরা স্যার যে 8টা জায়গায় রবির প্লেসমেন্ট থেকে এই Yes. পয়েন্টটা পেয়েছি স্যার। এই দেখুন এই মেষ রাশিতে এখানে রবি কিছু পেয়েছে, পয়েন্ট পেয়েছে? না স্যার। পাইনি। দাঁড়ান এক মিনিট, এখানে লাস্টে দেখা এই লগ্নতে রবি পয়েন্ট পেয়েছে, হ্যাঁ পেয়েছে, দেখতে পেয়েছেন মেসে পয়েন্ট পেয়েছে। আচ্ছা শনিতে এখানে রবি পয়েন্ট পেয়েছে, পাইনি, পেয়েছে? পাইনি। আচ্ছা এখানে পাইনি। আচ্ছা দেখুন এখানে পয়েন্ট পেয়েছে বুধের ক্ষেত্রে, হ্যাঁ পেয়েছে। হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখুন রবি পয়েন্ট পেয়েছে মেসে, এই বিন্যাষ্টক বর্গে পাইনি। না। এখানে পেয়েছে, পাইনি। না। এখানে পেয়েছে, না স্যার পাইনি। শুক্রে পেয়েছে, শুক্রে। এখানে পেয়েছে, হ্যাঁ পেয়েছে। কবার পেলো? 3 বার। 3 বার।
সেই জন্যই মেসে 3 পয়েন্ট লেখা আছে, যেহেতু মেসে 8টা বিন্যাসটক বর্গে 3 বার পেয়েছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, এভাবে 20-এ 4 বার পেয়েছে, সব বিভিন্ন বিন্যাসটক বর্গকে কাউন্ট করে, ঠিক আছে, যেহেতু সফটওয়্যারে বানানো হয়েছে সেই জন্য। হ্যাঁ, এইভাবে। এবার ধরুন এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে টোটাল এখানে নাম্বার কত আছে জানেন? দাঁড়ান 1 মিনিট, এটাকে একটু মুছি। আচ্ছা, এটাকে একটু জুম করি। টোটাল নাম্বার কত আছে? 7 337 এই 337 কে যদি আপনারা কটা আছে? 12টা ঘর আছে। ঘর নয়, কটা গ্রহ আছে? 7টা গ্রহ আছে। 7টা গ্রহ আছে, ঠিক আছে। এখানে বলুন 8টা কেন নাই? আমরা কি কাজ করছি, অষ্টক বর্গ না সপ্তম বর্গ? অষ্টম বর্গ। অষ্টক বর্গ। অষ্টক বর্গে রবির পয়েন্ট হচ্ছে বিন্যাসটক বর্গে সব মিলিয়ে 48, চন্দ্রের 49, মঙ্গলে 39, বুধের 54, বৃহস্পতির 56, শুক্রের 52, শনির 39 এবং লগ্নের 49। এর কম যদি হয়ে যায় আপনার ইয়েতে, তাহলে বুঝবেন আপনি প্রসেসে ভুল আছে এবং টোটাল সর্বমোট 337 আসবে। তবে এখানে আমরা 7টা লিখেছি, লগ্নকে কেন লিখি নাই? কারণ লগ্ন অধিপতি কোনো একটা গ্রহই হয়। এখানে যখন আমরা বিচার করব লগ্ন থেকে, সেটার অধিপতি কে হবে? কোনো না কোনো একটা গুণ হবে। গ্রহই গ্রহ হবে। হবে। এবার 337টা 12টা রাশির মধ্যে 12টা ভাবের মধ্যে ডিভাইড হবে। 337 কে যদি 12 দিয়ে ডিভাইড করেন কত আসবে ম্যাক্সিমাম পয়েন্ট? আঠাশ। 28। এই জন্য বলা হয় একটা রাশিতে অন্তত 28 পয়েন্ট থাকা সেটা শুভ। 28-এর কম পয়েন্ট পেলে সেখানে যদি কোনো গ্রহ নিজের বিন্দু না দিয়ে থাকে, সেইভাবে যখন গ্রহটি গোচর করে সে অশুভ ফল দিতে বাধ্য। কথার মানে বলছি, ধরুন 34 পয়েন্ট পেয়েছে ওনার, যেহেতু তুলা লগ্ন, ঠিক আছে, কথার মানে বলছি যে তখন সম্পূর্ণ জানে না। এখানে বৃহস্পতি গোচর করছে, বৃহস্পতি হয়তো পয়েন্ট দেয়নি, যেহেতু 34 পয়েন্ট শুভ জায়গায় আছে, মোটামুটি চলে যাবে। এখানে ধরুন 26 পয়েন্ট আছে, 28-এর কম, কিন্তু এখানে বৃহস্পতি পয়েন্টও দিয়েছে, কিন্তু যেহেতু বিলো 28, তাহলে কিছু না কিছু সমস্যা দেবে। বুঝতে পারছি আমি? তাহলে 28 পয়েন্ট যে ভাবগুলি পেয়েছে তাদেরকে আমরা সেফটি জোনে বলি। 28 পয়েন্ট যেগুলো পেয়েছে, 28-এর ঊর্ধ্বে যত যাবে তত সেগুলো কি সেফটি। টোটাল আমাদের কত? 337 পয়েন্ট আছে। কত টোটাল? 337। তাই যেহেতু 28 একটা মিডল পয়েন্ট আসছে ধরতে পারেন, তাই 28টাকে আমরা মাথায় রাখবো, 28 পয়েন্ট। ওকে। আর যেহেতু প্রত্যেকটা ভিন্নাষ্টক বর্গে রবির 48 পয়েন্ট, কত পয়েন্ট? 48 পয়েন্ট। প্রত্যেকটা বিন্যাসটা বর্গ 8টা দিয়ে হয়, তাহলে ঠিক আছে, মানে ওই কি বলবো 4 × 12 = 48। তাহলে রবির অন্তত কত পয়েন্ট শুভ? 4 পয়েন্ট। অন্তত রবিকে কোনো জায়গায় কোনো রাশিতে 4 পয়েন্ট পেতে হবে। কথা মানে বলছি, ধরুন যে এই যে সিংহ রাশিতে রবি 4 পয়েন্ট দিয়েছে, তাহলে সেখানে কিন্তু রবি শুভ। এই যে কন্যা রাশিতে 7 পয়েন্ট দিয়েছে, শুভ। কিন্তু এই যে ধরুন মিথুন রাশিতে 2 পয়েন্ট দিয়েছে, সেটা অশুভ। এই যে ধরুন কর্কট রাশিতে 3 পয়েন্ট দিয়েছে, সেটা অশুভ। বুঝতে পারছি? হ্যাঁ, যেহেতু 48 পয়েন্ট আছে, 12 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাবো? 4 পাবো। তাহলে আমরা 4-এর নিচে যখনই পাবো রবির ঘরে, সেগুলাকে, সেই রাশিতে রবিকে কি বলবো? অশুভ। তবে পয়েন্টটা দেখে নেবো, ম্যাক্সিমাম এতেই অশুভ দেয়। এবার ধরুন চন্দ্রমা আছে 49, 4 × 12 = 48, ওখানেও প্রায় 4 পেতে হবে, ওখানেও প্রায় 4 পেতে 4 করেই হবে। মঙ্গল আছে 39, 3 × 12 = 36, 3.5 প্রায় এরকম কিছু একটা, ঠিক আছে। মোটামুটি 3-এর মানে 4 মানে 3 পেলে তাও ঠিক আছে, 4 পেলে চলবে, মানে 4টা রাইট, বা 3 পেলে একদম খারাপ এটা নয়, কারণ পূর্ণ মাত্রায় 4 পয়েন্ট আসে নাই না, সেই জন্য আমরা 3টাকে একেবারে, যেমন 2টাকে, যেমন এখানে 3টাকে একেবারে নেগেটিভ বলছি, কারণ আমাদেরকে 4টা সম্পূর্ণ মাত্রায়, আর যেহেতু যখন আছে কত 39, হ্যাঁ 3 × 12 = 36, 3 পড়ে আছে, তাহলে মোটামুটি ভাবে আসছে না, যেহেতু তাই 3টা এলেও আমরা একেবারে খারাপ বলবো না। বুঝতে পারলাম? 3-এর নিচে যেমন এই যে মঙ্গল মেসে 1 পেয়েছে, তারপরে আপনার 3 পেয়েছে কোথায়? 1 পেয়েছে, আবার দেখুন 3 নম্বর সাইনে, মিথুন সাইনে পেয়েছে, ঠিক আছে। এগুলা কি বলবো? অশুভ। 54 পয়েন্ট আছে বুধের,
কত আসছে দেখুন তো, 4 বারং 48, 6 আসছে। ওই 4-এর বেশি, মানে প্রায় 4-5 পেতে হবে বুধকে, প্রায় 4-5 পেতে হবে বুধকে। বৃহস্পতি আছে 56, ওই একই, সব 4-এর বেশি, মানে 5 কাছাকাছি পেতেই হবে। 4-এর বেশি। হ্যাঁ। শুক্র আছে 52, ওই একই সেম প্রায় ওটাই 39 4 আছে। সেম। 4-এর একটু বেশি হবে। শনি একমাত্র গ্রহ যে শূন্য দিয়ে দেয়, এটা খুব ডেঞ্জারাস। অন্য গ্রহরা দেয়, সরি বলা ভুল হয়েছে, এখানে এনাকে দেয়নি শূন্য, বাট অনেক জায়গায় দেখতে পাবেন যে যে কেউ গ্রহ শূন্য দিলে মানে যায়, কিন্তু শনি গ্রহ শূন্য দিলে সেটা খুব দর্দনাক হয় আর কি সেই জায়গাটা। কারণ শনি একটা জায়গায় কতদিন এখানেও থাকবে? শূন্য দিয়েছে। শনি একটা না, শনি কথা শূন্য দিয়েছে, মঙ্গল শূন্য দিয়েছে, ঠিক রাইট, মঙ্গল শূন্য দিয়েছে, কে যেন দেখেছে, ভেরি গুড দেখেছে। এই যে মঙ্গল 10 নম্বর ঘরে শূন্য দিয়েছে, শূন্য দেয়, কিন্তু ধরুন মঙ্গল তো ওই জায়গাটায় 10 নম্বরে কতক্ষণ থাকবে? যদি বকরি না হয় তাড়াতাড়ি বেরিয়ে যাবে 45 দিনের মধ্যে। আর যদি শনি শূন্য দিয়ে দেয়, কতদিন থাকবে? 2.5 বছর। 2.5 বছর। বুঝতে পারছেন যে কি করতে পারে। এই জন্য দার্শনিক আর কি কথাটা বললাম, হ্যাঁ, মানে খুব কষ্টকর জায়গা হতে পারে যে স্যাটার্ন শূন্য দিয়ে ফেলায় সেই জায়গাটায়, বুঝতে পারছি আমি। আর স্যাটার্ন যদি শূন্য দিয়েও দেয়, তাহলে ওখানকার পয়েন্ট সর্বাধিক হতে হবে। যেমন এরা মকরে 24 আছে, মঙ্গল শূন্য দিচ্ছে, 45 দিন কষ্ট কোনো যায় আসে না, কিন্তু 2.5 বছর কষ্ট যদি শনি শূন্য দিত, কি হতো? অবস্থা টাইট করে দিত, হ্যাঁ, খারাপ হয়ে যেত। হ্যাঁ। তাই জন্য আমরা কিন্তু এটা নোটিস রাখবো যে কোনো গ্রহ যখন শূন্য পয়েন্ট পাচ্ছে, অবশ্যই সেটাকে মানে নেগেটিভ, কিন্তু শনির মতো গ্রহ যদি শূন্য পেয়ে যাবো, অনেকদিন থাকে তো সেটা একটু কষ্ট গায়ে আর কি। যে চন্দ্রমা শূন্য দেয়, আপনি কতক্ষণ মানসিক ভাবে খারাপ থাকবেন? সোয়া দুদিন, বুঝতে পারছি তো আমি। সোয়া 2 দিন মতো। হ্যাঁ, সোয়া 2 দিন। ও তো একটা রাশিতে বেশি সময় দেয় না, 54 আওয়ার্স টাইম দেয় একটা রাশিতে, সেই রাশিতে বেশি, তাহলে অসুবিধা নাই। কিন্তু শনি যদি শূন্য দিয়ে দেয়, একটা রাশি কতদিন থাকবে? অনেক দিন থাকবে, যেটা খুবই অশুভ। হ্যাঁ, এটা দেখবেন শূন্য যাতে শনি না পায়। ওকে, তাহলে একটু মোটামুটি ভাবে একটা আইডিয়া দিলাম মহাষ্টক বর্গ নিয়ে। 28-এর কম গুলা একটু নেগেটিভ, আর 28-এর বেশি গুলা বা 28 সেগুলা ঠিকঠাক। তাহলে এনার লগ্ন সাপেক্ষে 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 9 নম্বর ঘর আর 10 নম্বর ঘর, ঠিক আছে। সপ্তমের সব থেকে দ্বাদশের পয়েন্ট খারাপ, মানে কম আসা ভালো। বিবি রমন স্যার বলেন যে দ্বাদশের পয়েন্ট সব থেকে কম আসা ভালো, ঠিক আছে। ওটা তোমাদের ব্যয়ের ভাগ, খরচের ভাগ। আচ্ছা, সপ্তমের যখনই পয়েন্ট কম চলে আসে না, এটার একটা পজিটিভ দিক আছে। হ্যাঁ, পজিটিভ দিক আছে কি জানেন তো? পার্টনার কিন্তু খুব ভালোবাসে, মানে আপনার উপর আধিপত্য করবে না, কারণ আপনার লগ্নের পয়েন্ট তার থেকে অনেক বেশি, ঠিক আছে। উনি কিন্তু আধিপত্য করতে চাইবে না, হ্যাঁ, মানে ভালোবাসে খুব, এটা পয়েন্টটা। আর না হলে ছেড়ে চলে যাবে, এই দুটোর মধ্যে একটা হয়। তবে ওখানে যদি শনিদেব যদি শূন্য পয়েন্ট দিয়ে দেয়, তাহলে কেলেঙ্কারি আছে। শুক্র যদি পয়েন্ট দেয়, ভালো। আমি বলবো সবই আস্তে আস্তে বলবো, শুক্র পয়েন্ট কবে দেবে না দেবে, আমাদের তো আরো ক্লাস আছে, 3টে সম্ভবত আছে, ওর সেটাতে এতজন থাকবে না, স্বাভাবিক ব্যাপার, সেটা আপনাদের ব্যাচের কিছু ক্লাস, তখন আপনাই দেখবেন। তো এখানে গেলেই শেষ নয়, এরপরে আমরা ত্রিকোণ শোধন করবো। ত্রিকোণ শোধন নাম শুনেছেন? না স্যার। এনিওয়ান গ্রুপের ত্রিকোণ শোধন? হ্যাঁ স্যার, মাঝে মধ্যে আপনি ক্লাসে হয়তো বলেছেন কোনোদিন, সেই হিসেবে শুনেছি, এমনি আদার্স কোনো ভাবে শুনিনি। ধর্ম ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, কাম ত্রিকোণ আর মোক্ষ ত্রিকোণ। মোক্ষ ত্রিকোণ। ত্রিকোণ বলতে 1 5 9, ধর্ম, অর্থ 2 6 10, কাম হচ্ছে 3 7 11 এবং মোক্ষ হচ্ছে 4 8 12। এবার দেখুন এটার প্রসেস কি, ঠিক আছে। আমার স্লাইড বানানো আছে, এই দেখুন ত্রিকোণ শোধন। কিছু ঢুকছে? বলছি কিছু ঢুকছে? ত্রিকোণ শোধনটা দেখার পর কিছু বোঝা যাচ্ছে? দেখুন কি বলছে ওখানে, অগ্নিবৃত্তি বায়ুজল যেটা বলেছে 1 5 9 আছে, 2 6 10 আছে, 3 7 8 4 12 বলছে
তিনটি রাশির মধ্যে ভালো করে পড়বেন, তিনটি রাশির মধ্যে যে রাশিতে সব থেকে কম সংখ্যা থাকবে সেই সংখ্যাকে তিনটিতেই বিয়োগ করতে হবে। 3 দিয়ে নয়, তিনটিতে, মানে যে 1 5 9 ত্রিকোণে আছে, তিনটে ত্রিকোণেই বিয়োগ করতে হবে। তিনটি রাশির মধ্যে যে রাশিতে সব থেকে কম সংখ্যা থাকবে সেই সংখ্যাকে তিনটিতে বিয়োগ করতে হবে। তাহলে 1 5 9, দেখুন 1 নম্বর সাইনে রবি কত আছে? কত আছে রবি? 3 3 আচ্ছা, এদিকে দিচ্ছি, পাশে 1 লিখলাম, আর এদিকে সরি, আচ্ছা আচ্ছা, ফার্স্ট মানে ফার্স্ট ত্রিকোণ, হ্যাঁ, সেকেন্ডে পেয়েছে 3, ওকে। সেকেন্ড ত্রিকোণে কত পেয়েছে? 4 আপনি কোন নম্বর ঘরটা চেক করলেন বলুন তো? 5 নম্বর। হ্যাঁ, 5 নম্বর ঘর, ইজ রাইট। কারণ একের পর 5 নম্বর ঘর চেক করতে হবে, 5 নম্বর সাইনটা, তারপরে 9 নম্বর সাইন, 3rd নম্বর সাইন, মানে 9 নম্বর সাইন। 9 নম্বর সাইনে কত আছে? 3 আছে। 3 আছে। তাহলে সব থেকে কম নাম্বার কত? 4 না 3? 3 যেটা কম সংখ্যা সেটা বিয়োগ দিতে হবে। তাই 3 থেকে 3 বিয়োগ দিলে কত পাবো? 0 0 4 থেকে 3 বাদ দিলে কত পাবো? 1 3 থেকে 3 বিয়োগ দিলে কত পাবো? 0 রবির ত্রিকোণ শোধন করার পর, এখানে যখন লেখা আছে ত্রিকোণ শোধনের পর, দেখুন রবি একে কত হয়ে গেল? ওখানে 3 ছিল, 0 হয়ে গেল। ধরুন 5 ওখানে ছিল 4, এখানে কত হয়ে গেল? 1 কারণ ওখানে বিয়োগ করে 1 চলে এসেছে। আবার দেখুন 9 কত ছিল? ওখানে 3 ছিল, এখানে কত হয়ে গেল? 0 ত্রিকোণ শোধন কনসেপ্টটা বোঝা গেছে। এইভাবে 1 3 1 5 9, তারপরে আবার 2 6 10, তারপরে আবার 3 7 11, তারপরে 4 8 12। তো প্রত্যেকটাতে বিয়োগ দিতে হবে কিভাবে? তিনটে রাশির মধ্যে যে রাশিতে সব থেকে কম সংখ্যা থাকবে সেই সংখ্যাকে তিনটেতে বিয়োগ করতে হবে। কিন্তু কথায় কথায় বিয়োগ করতে হবে না, বা দরকার নেই। কিভাবে সেটা তখন বুঝুন ভালো করে। পরের লাইনটায়, যদি কোনো একটা রাশিতে 0 নাম্বার হয় তার ত্রিকোণ শোধন হবে না। কোনো একটা রাশিতে যদি 0 নাম্বার হয় তার ত্রিকোণ শোধন হবে না। তখন কথার মানে বলছি, তখন 0 কে পেয়েছে? এখানে মঙ্গল পেয়েছিল। মঙ্গল কত পেয়েছিল? 10 এ পেয়েছিল। তাহলে 6 আসবে, 2 6 10 আসবে। কত আসবে? 2 6 10 আসবে। তাহলে যদি আমরা মঙ্গলে 2 6 10 ত্রিকোণ শোধনের পর রাশি চেক করি, তাহলে দেখতে পাবো এখানে 3 লেখা আছে, 6 এখানে 6ই লেখা আছে, আর 10 এ 0। তাহলে কি এখানে শোধন করা হলো, মানে বিয়োগ টিয়োগ করা হলো? না, হলো না। কারণ যদি কোনো একটা রাশিতে 0 চলে আসে, 0 পেয়েছে, ত্রিকোণ শোধন হবে না। ত্রিকোণ শোধন হবে না। আমি বুঝতে পারছি খুব সহজে, আশা করি। হ্যাঁ স্যার। যদি দুটি রাশিতে 0 হয় তাহলে 3 নম্বর রাশিকেও 0 বলতে হবে। এর থেকে 3 বিয়োগ করে 0 বিয়োগ করে, আমি কথার মানে বলছি, এটাকে বানানোর জন্য বোঝার সুবিধার্থে। ধরুন 3 নম্বর সাইনে 0 রয়েছে, আর 7 নম্বর সাইনেও 0 রয়েছে, 11 নম্বর সাইনে 5 আছে। যেহেতু দুটোতে 0 আছে, তাহলে 11 কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যদি দুটো রাশিতে 0 হয় তাহলে 3 নম্বর রাশিকেও আমরা 0 বানিয়ে দেবো। হ্যাঁ, যদি তিনটে রাশি সমান সংখ্যা হয় তাহলে তিনটে রাশিকেই 0 করে দিতে হবে। তিনটে রাশি সমান সংখ্যা মানে তিনটে 1 পায়, বা তিনটে 3 পায়, তিনটে 4 পায়। বুঝতে পারলাম? তিনটে রাশি যদি সমান সংখ্যা হয় তাহলে 0 হবে। আমরা কি করব? 0 করে দেব। 0 করে দেব। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এবার ত্রিকোণ শোধনের সফটওয়্যারে পেয়ে যাবেন এই যে ত্রিকোণ শোধনের পর এই ডায়াগ্রামটা তৈরি হয়েছে, এবং সেটা কিভাবে সেটা আমি বুঝিয়ে দিলাম। বলুন স্যার। 1 5 9টা ভাব হিসাবে নিতে হবে স্যার, আবার প্রথম ভাব না রাশি হিসাবে? রাশি ছাড়া কিছু না, এখন ভাব আসি না, ভাব প্রেডিকশনে আসবে। ঠিক আছে, রাশি একদম সব রাশি। ঠিক আছে, আর ওই রাশি না সবার জন্য কি হবে? ওই না বুঝলে, ওইটা না বুঝলে রবি ভিন্নাষ্টক বানা থাকবে, তার মাথায় 1 লেখা থাকবে, তাকে নেবেন।
5 কে নেবেন আর 9 কে নেবেন, তাহলেই তো হয়ে গেল ট্রাই। 2 নেবেন, 6 নেবেন, 10 নেবেন, 3 নেবেন, 7 নেবেন, 11 নেবেন, 4 নেবেন, 8 নেবেন, 12 নেবেন, হয়ে গেল। তাহলে সুসন্দা বোঝা গেছে, সুপন দা বোঝা গেছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এটা ত্রিকোণ শোধনটা আমাদের করতে হবে। ত্রিকোণ শোধনের পর আছে একাধিপত্য শোধন। কি শোধন? একাধিপত্য নাম শুনে কি বোঝা যাচ্ছে? একের অধিক জায়গায় আধিপত্য আছে, যার একের অধিক জায়গায় আধিপত্য আছে। শুধুমাত্র রবিচন্দ্র বাদ দিয়ে সবারই একের অধিক জায়গায় আধিপত্য আছে, আছে না? রবিচন্দ্র বাদ দিয়ে, সান আর মুন বাদ দিয়ে বাকি সমস্ত গ্রহের 5টা গ্রহেরই আর একটা করে ঘর আছে, মানে একাধিপত্য আছে, একের অধিক প্রাপ্ত, ঠিক আছে, একাধিপত্য আছে তাদের জায়গা। এরকম ভাবে চলুন দেখাচ্ছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস এবং কষ্টকর রুলস, কারণ এটা অনেক বড় রুলস। তাই দেখুন একাধিপত্য শোধন, এটাকে একটু ছোট করতে হবে আসলে। হ্যাঁ, 4টা দরকার। দেখুন কি লেখা আছে, জুম করে করে দেখুন, আমার কাছে অপশন নেই এখন। নিয়ম, কর্কট আর সিংহ রাশির একাধিপত্য শোধন হবে না। কি লেখা আছে প্রথমে? কর্কট আর সিংহ রাশি ওদের ঘর কটা? ওদের ঘর কটা? একটা করে। একটা একটা করে। তার আবার একাধিপত্য শোধন করে হবে। ঠিক আছে, তাহলে রবি আর চন্দ্রের ঘরে কোনো গ্রহ বসে থাকলে তার নিয়ে আমাদের কোনো ভেবে লাভ নেই। এবার বাকি জায়গায় কোনো গ্রহ বসলে সেটাকে নিয়ে ভাবতে হবে। যেমন কি লেখা আছে, যদি দুটো রাশিতে গ্রহ থাকে সেক্ষেত্রে একাধিপত্য শোধন হবে না। মানে ধরুন এখানে খেয়াল করে রাহু কেতুকে ধরা হয় না, এখানে কিন্তু রাহু কেতুকে ধরা হয় না। ধরুন এখানে আমরা যদি দেখছি মেষ রাশিতেও শুক্র রয়েছে আর বৃশ্চিকেও বৃহস্পতি রয়েছে, দুটোই কার ঘর? মঙ্গলের। তাহলে দুটো ঘরের একাধিপত্য শোধন হবে না, মানে মেষ আর বৃশ্চিকে যা পয়েন্ট থাকবে তাই নামিয়ে দেওয়া হবে। বুঝতে পারছি? ত্রিকোণ শোধনের পর যা নাম্বার থাকবে সেই নাম্বারটাকে কি করবে? নামিয়ে দেবে, কারণ ওখানে শোধন হবে না, কারণ ওর দুটো রাশিতে কি লিখেছে, যদি দুটো রাশিতে গ্রহ থাকে, আবার হারিয়ে যাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে, এটা কি যে সমস্যা। যদি দুটো রাশির মধ্যে দুটো রাশিতে গ্রহ থাকে সেক্ষেত্রে একাধিপত্য শোধন হবে না। যদি দুই রাশির মধ্যে এক রাশিতে গ্রহ আছে অন্য রাশিতে নেই সেক্ষেত্রে বিশেষ বিধি নির্দেশ আছে। যেমন তখন মকরে গ্রহ নাই, কুম্ভে গ্রহ আছে, দুটোই কার ঘর? শনি। কিন্তু গ্রহের কথা বলছে, রাহু কেতু বাদ দিয়ে। হ্যাঁ, তাহলে দুই রাশির মধ্যে এক রাশিতে গ্রহ আছে অন্য রাশিতে গ্রহ নেই সেই ক্ষেত্রে বিশেষ বিধি নির্দেশ আছে। 1 নম্বর নির্দেশ, যে রাশিতে গ্রহ আছে সেই রাশি ত্রিকোণ শোধন সংখ্যা, মানে উপরে যে নাম্বারটা বেরিয়েছে আমাদের শোধনের পর, গ্রহ নেই রাশির সংখ্যা থেকে যদি কম হয় সেই রাশির সংখ্যা সমান করে দিতে বলছে। কি বলছে? যদি যে রাশিতে গ্রহ আছে সেই রাশির ত্রিকোণ শোধন সংখ্যা গ্রহ নেই রাশির সংখ্যা থেকে কম হয় সেই রাশির সঙ্গে সংখ্যা, তখন বলে দিচ্ছি। চন্দ্রমা কোন রাশিতে বসে আছে? ধনু, বৃহস্পতির ঘর। বৃহস্পতির আরেকটা ঘর কি? ফাঁকা, মিন। তাহলে দেখুন খেয়াল করে ত্রিকোণ শোধনের পর চন্দ্রমা ধনুর এখানে কত আছে? 5 আছে। আর দ্বাদশে কত আছে? 0 আছে। কিন্তু কি বলেছিল, যে রাশিতে গ্রহ আছে, সরি হ্যাঁ, যে রাশিতে গ্রহ আছে সেই রাশির ত্রিকোণ শোধন সংখ্যা গ্রহ নেই রাশির সংখ্যা থেকে কম হলে, গ্রহ নেই রাশির সংখ্যা থেকে কম, বেশি বেশি, তাই কি করেছে? সমান করে দিয়েছে? করেনি। তাহলে এখানে কম আছে কোনটা সেই এক্সাম্পলটা দেখাতে হবে। এখানে চন্দ্রমা কম না বেশি আছে, কারণ এখানে শুক্রের ঘরটা দেখি কি অবস্থা। ধরুন শুক্রে এই ঘরটায় গ্রহ আছে 20-এ, এখানে গ্রহ নাই, রাহু কেতুকে বাদ দেওয়া হয় যেহেতু এখানে, হ্যাঁ এখানে গ্রহ নাই। তাহলে ধরুন কি বলছে, যে রাশিতে গ্রহ আছে সেই রাশির ত্রিকোণ শোধন সংখ্যা গ্রহ নেই রাশির সংখ্যা থেকে যদি কম হয়, তাহলে এখানে যদি আমরা খেয়াল করি রবি আর বুধ আছে, ঠিক আছে, রবি আর বুধ একটাকে দিলাম, ধরুন রবিকে দিলাম প্রথমে। হ্যাঁ, এখানে ধরুন 1 আছে
আর 6 নম্বর সাইন, সরি 7 নম্বর সাইনে 2 আছে, তাহলে এখানে কে গ্রহ নেই, তার ওখানে কত আছে? কি বলছি, 2 আছে। গ্রহ আছে, দুই। সেই ত্রিকোণ শোধন সংখ্যা গ্রহ নেই রাশির সংখ্যা থেকে যদি কম হয়, সেই রাশির সংখ্যা সমান করে দেওয়া হবে। যেমন 2 ছিল, ওটা 1 ছিল, দেখুন এখানে শোধন করার পরে 1 করে দিয়েছে, কি করলো, সমান করে দিল। যেহেতু গ্রহ নেই, ওই ঘরটার নাম্বার বেশি, যেটা আমরা চন্দ্র দেখেছিলাম আমরা 0 পেয়েছিলাম, গ্রহ নেই সেখানে নাম্বার কম ছিল, যেহেতু নাম্বার বেশি আছে তাই কি করছে, যেটাতে সমান করে দিয়েছে। সেটার সাথে সমান করে, তাই ওখানে 2 ছিল এখানে 1 হয়ে গেছে। আমি যে কেন কিভাবে আসছে সেটা কিন্তু শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে কি আসছে, যদি গ্রহযুক্ত রাশির সংখ্যা, গ্রহযুক্ত রাশির সংখ্যা গ্রহ নেই রাশির সংখ্যা থেকে বেশি হয়, ওই যেটা ওই ইয়েটা ধনুতে আর মিনে দেখাচ্ছিলাম, শুক্র গ্রহ নেই গ্রহযুক্ত রাশির সংখ্যা, গ্রহ নেই রাশির সংখ্যা থেকে বেশি হয়, তাহলে যে রাশিতে গ্রহ নেই সে রাশিতে 0 থাকবে, আমরা একটু আগে দেখেছি 0 ছিল, এবং গ্রহযুক্ত রাশি একই থাকবে এবং ওখানে 5ই লেখা ছিল, তাই তো। দেখুন চন্দ্রমা এখানে 5 লেখা আছে আর মিনের ঘরে 0 আছে, নিচেও দেখুন এখানে 5 আর মিনের ঘরে 0 লেখা আছে। তারপরে যদি গ্রহযুক্ত এবং গ্রহ নেই রাশির সংখ্যা সমান হয়, তাহলে গ্রহ নেই রাশির সংখ্যাতে 0 এবং গ্রহযুক্ত রাশির সংখ্যা একই থাকবে, এখানে বুঝতে হবে যদি থাকে, তাহলে সবই তো সব রুলস খাচ্ছেন না, না যে রুলসটা খাচ্ছে তার উপর করে আমরা কিন্তু দেখে নিচ্ছি। তাও রেখে দে, মাইকটা রেখে দে, আমাকে আসলে এত ছোট লেখা আছে, আমি এমনি চোখে দেখতে পাই না, চন্দ্র করে থাকে তাতে আমি নিজে বুঝতে পারছি না, তাহলে আপনারা মোবাইলে এই করে দেখছেন সেটাই ভাবছি। আর কিছু করার নেই। আসলে আমি যদি একসাথে তিনটাকে না চশমা নিই, খুলে এইটাকে যদি আমি না নিই না, তাহলে এটা সম্ভব হবে না। আমি যদি মানে বড় করে দিই ধরুন, তাহলে আমাকে এইদিকে বুঝতে পারছেন কি বলছি আমি, অপশন নাই বলে আর কি একটু ম্যানেজ করতে হবে, যখন ভিডিও দেখুন দেখবেন তখন ফুসফুস করে আর কি দেখে নিয়ে। আচ্ছা, বাকি রুলস মিলিয়ে নিয়েন, আমি আর একাধিক শোধন করছি না, কারণ ওই একই উপর ভিত্তি করে বাকিগুলো বানানো আছে, যদি রুলস আর কি খাটে, তাহলে রুলস না যদি না থাকে তাহলে নাই। ওকে, এবার একাধিক শোধনের পর আমরা আসবো এখানে সূত্রপিণ্ড। সূত্রপিণ্ডর নাম শুনেছেন? না স্যার। রাশিপিণ্ড, গ্রহপিণ্ড বা পিণ্ড, সেই যাই হোক, পিণ্ড পিণ্ড যাই হোক কিছু একটা বলা হয়। হ্যাঁ, এই জন্যেই লোকে এইসব বিষয় পড়ে না, বুঝছেন তো কি বললাম, লোকে এইসব বিষয় এইসব শিখতেও চায় না, পড়তে পড়তেও চায় না। আমার নাম বলা হয়ে যায়, যাই না, এরকম আছে, বই আছে, বৃহৎ পরস্পর শাস্ত্র করুন, বই আছে, ফলিত জ্যোতিষ বইগুলো আমার না, হরিহর মজুমদার স্যারের ফলিত জ্যোতিষ বলে আমার বইটা বলে তার কথায় লেখা আছে, হ্যাঁ ঠিক আছে, দেখুন লেখা আছে। বই পড়াটা একটা অভ্যাসে আনতে হবে, যদি নিজেরই অভ্যাসটা নাই আমার সেখান থেকে কি হবে। সারা সত্য কথা বলে, তাতে যেটা করি না সেটা অবশ্যই করতে পারি। আমরা এখানে শুদ্ধপিণ্ড বার করব। শুদ্ধপিণ্ড বার করার প্রসেস আছে, তাহলে আগেকার যুগের মানুষরা কিরকম পরিশ্রম করতো বুঝতে পারছেন? এত কিছু ক্যালকুলেশন আমরা এটাই হাতে ধরি। আচ্ছা, আমি এখানে রবির সূত্রপিণ্ড বার করে দেখিয়েছি, হ্যাঁ, আর বাকিগুলো সেম প্রসেসই হবে, কারণ এখানে প্রসেসটা দেখিয়ে দেয়। দেখুন এখানে গুণ করার নিয়ম আছে, কি নিয়ম আছে? গুণ করা। রাশির গুণক বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন? যেমন বৃষ আর সিংহ রাশির জন্য কত গুণ করতে হয়? 10। মিথুন আর বৃশ্চিক রাশির জন্য কত গুণ করতে হয়? 8।
आठ তুলা আর মেষ রাশির জন্য কত গুণ করতে হয়? 7। सात 7 না হ্যাঁ, এটা কেন মানে ওই যখন আমি টাইপিং করছিলাম মনে হয় থেকে গেছে। কন্যা আর মকরের জন্য কত গুণ করতে হয়? 5। কর্কটের জন্য 4, ধনুর জন্য 9, কুম্ভের জন্য 11 এবং মীনের জন্য 12। দেখুন পাশে এখানে মেষ থেকে মীন অবধি রাশির নাম লেখা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। প্রত্যেকটা হ্যাঁ। রাশির গুণক দেখুন মেষের পাশে কত লেখা আছে? ওখানে যা লিখতে বলা ছিল 7 লেখা আছে। বিশ্বর পাশে দেখুন 10 লেখা আছে, দেখুন তখন লেখা আছে না বিশ্ব আর সিংহ 10। বুঝতে পারছি? তাহলে রাশির গুণকে যেখানে ওই সূত্রতে যা যা গুণ করতে বলা আছে সেগুলো বসানো হচ্ছে। এবার লেখা আছে এখানে প্রাপ্ত সংখ্যা, কি লেখা আছে? प्राप्त संख्या কিসের প্রাপ্ত? ত্রিকোণ শোধনের পর যে সংখ্যাগুলো পাওয়া গেছে, সরি একাধিপত্য শোধনের পর যে সংখ্যাগুলি পাওয়া গেছে সেগুলি। চলুন একবার দেখিয়ে দিই। এখানে একবার প্রথমে মনে রাখুন নাম্বারগুলো। হ্যাঁ, প্রথমে আমি কি লিখেছি? 0 1 0 0 1, এটুকু মনে রাখুন। হ্যাঁ, কারণ ওখানে গিয়ে চেক করতে হবে যে স্যার ওইটাই বটে কিনা। দেখুন 0 1 0 0 1, দেখতে পাচ্ছেন? তারপরে 4 1 0 0 3 4, দেখতে পাচ্ছেন লেখা আছে রবির ঘরে। আমরা যদি এখানে চেক করি দেখুন 4 1 0 0 3 4, দেখা যাচ্ছে? এটা লিখে দিয়েছি। এটা গুণ করেছি, 0 সাথে 7 গুণ করলে কত হবে? शून्य 0 1 সাথে 10 গুণ করলে 10 হবে, 1 সাথে 10 গুণ করলে 10 হবে। এইভাবে গুণ টুন করে, ঠিক আছে? টোটাল নাম্বার কত পেয়েছি? লাস্টে সবকটা নাম্বারকে যোগ করে দিয়ে যোগ করেছি কিন্তু এই দিকেরটা। হ্যাঁ, যোগ করেছি এই দিকেরটা, এই যে রাশি পিন লেখা আছে ওইটা। টোটাল কত পেয়েছি রবির রাশি পিন বা রাশি পিণ্ড? 128 128 পেয়েছি। হ্যাঁ, এবার যদি আপনারা সফটওয়্যারে বানানো দেখেন, আমি এটা পারি সফটওয়্যারে দেখুন ওখানে রাশি পিণ্ড রবির নিচে কি লেখা আছে? 128। তাহলে আমাদের ম্যানুয়াল, ঠিক আছে, যেটা করছি সেটা ভুল নয়। আচ্ছা, এবার আমরা গ্রহ পিন বার করি। গ্রহ পিনের জন্য দেখুন বৃহস্পতির জন্য কত গুণ করতে হবে? 10 10, মঙ্গলের জন্য 8, শুক্রের জন্য 7, আর বুধ আর অন্যান্য গ্রহের জন্য 5 গুণ করতে হবে। তাহলে দেখুন মেষে যেহেতু শুক্র আছে তাই কত গুণ করেছি? এখানে 7। দেখুন বিশের ঘরে দেখুন দুটো নাম্বার লেখা আছে। বিশের ঘরে কটা নাম্বার লেখা আছে? দুটো, 5 5। কারণ বিশ্ব রাশিতে দেখুন দুটো গ্রহ আছে। বিশ্ব রাশিতে কটা গ্রহ আছে? দেখুন কটা গ্রহ আছে বিশ্ব রাশিতে? দুটো। দুটো গ্রহ আছে। ওই জন্য তখন দুটো নাম্বার বার করতে হবে না আমাকে? কারণ আমি রাশিতে বসেই তো গ্রহটাকে বার করছি নাম্বার, ঠিক আছে? এইভাবে আমি প্রত্যেকটা নাম্বার যেহেতু পাশে যা লিখে দিচ্ছি সেটা বার করে টোটাল কত বেরিয়েছে যোগ করে? 33। 33। অন্যান্য সফটওয়্যারে কত ছিল? 33। তা 33 আর 128 যোগ করে রবির সূত্রপিণ্ড কত বেরিয়েছে? 161। তাহলে গ্রহপিণ্ড আর রাশিপিণ্ডকে যোগ করে আমরা কি পাই? সূত্রপিণ্ড, ঠিক আছে?